সালাম আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। এই তো আমি অনেক দিন পরে নিজের হাতে কাঁচা আমের মিষ্টি আচার বানালাম। যেহেতু আমার মেয়েরা অনেক ছোট ছিল, তো ওদেরকে ওরা অনেক জ্বালাতো, তো ওদেরকে পালা অনেক কষ্টকর ছিল। সেজন্য আমি প্রায় সব কাজ থেকে মনে হয় যে আমি বের হয়ে গেছি। তো এখন আবার ওরা বড় হয়ে গেছে, একটু ওদের জ্বালানোটা একটু কমে গেছে। তো এখন আমি আবারও আগের কাজগুলো একটু ধরছি। যেমন আমি সেলাই করতে পছন্দ করতাম। এক দিন প্রায় ২-৩ সেট থ্রি পিস সেলাই করে ফেলতাম নিজের গায়ে নিজে পরার জন্য। এখন আর ওগুলো তো একদমই ছেড়ে দিলাম। তারপরে আচার বানাতাম, বিভিন্ন হাতের কাজ বানাতাম। তো এখন সব কিছুই আমি ছেড়ে দিলাম। তো এখন আস্তে আস্তে ওগুলো ধরার চেষ্টা করছি। তো এই তো কাঁচা আমের আচার বানাবো বলে আমের খোসাগুলো ছিলে নিচ্ছি। তারপরে ছেলে তারপরে কাঁচা আমের আচার একদম তাজা তাজা বানালেই কিন্তু আচারটা ভালো হয় আর কি। কাঁচা আমের মিষ্টি আচার একদম তোল ছাড়া বানিয়ে নিলাম আর কি। আসলে অনেক সহজ, কিভাবে এটা সংরক্ষণ করতে হয় সেই পদ্ধতিটা আমি আজ দেখাবো আর কি, কীভাবে এটাকে রাখবেন। যেহেতু তোল ছাড়া আচার একটু রাখাটা একটু সমস্যার ব্যাপার। তো তৈলের ভিতরে যে কোনো আচার অনেক দিন থাকে, কিন্তু তোল ছাড়া আচারটা কিভাবে রাখবেন সেটারও একটা ব্যাপার আছে। তো এই তো আমের পিসগুলো আমি এভাবে করে বিচিগুলো ফেলে দিচ্ছি আর কি। তারপরে কীভাবে করব সেটা আর কি দেখাচ্ছি। আসলে কাঁচা আমের মিষ্টি আচার বাচ্চারা খেতে কিন্তু অনেক পছন্দ করবে। বাচ্চাদের হাতে যদি একটু তোল লেগে যায় তো ওরা খেতে চয়েস করে না। তো এই তো আমগুলি এভাবে করে প্রায় ১ কেজি আম, তো আমি মেজারমেন্ট কাপের প্রায় ১.৫ কাপ পরিমাণ চিনি দিয়ে এভাবে মিক্স করে প্রায় ১ ঘন্টার মতো রেখে দিলাম। রেখে দেওয়ার পরে চিনির পানিগুলো বের হয়ে যাওয়ার পরে আমি চুলায় দিলাম। চুলায় দিয়ে একটু লবণ, চিনি, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিলাম আর কি। দিয়ে একটু কালার আসবে, আচারের কালার আসবে। তো দিয়ে এভাবে ভালোভাবে ব্লক তুলে আমি একদিনে সিদ্ধ করব না, তো রেখে দিলাম আর কি। প্রায় ১ দিনের মতো আমি রেস্টে রেখে দিলাম। ১ দিন পরে দেখেন আমি ফিরে আসছি। তো ১ দিন পরে এই অবস্থায় আসছে আর কি। তো ভিতরে একদম চিনিগুলো ঢুকে গেছে। তো আমি ৫ ফোড়ন দিয়ে দিলাম, দেখতেই পেলেন। তো বলছি যে পুরো ১ দিন বাসায় রেখে দিবেন। একটু চিনির শিরাটা একদম ভিতরে ঢুকে যাবে, বা চুলায় জাল দিয়ে শুকাতে গেলেও আমগুলো ভেঙে ভেঙে যাবে। তো এভাবে করে নিলাম আর কি। করার পরে তো আমি বয়ামে তুলে নিচ্ছি আর কি। তারপরও আবারও ১ দিন রেখে দিলাম। এ বলে ১ দিন রেখে দেওয়ার পরে মিষ্টিগুলো একদম ভালোভাবে শুকিয়ে গেছে আমের সঙ্গে। তারপর আমি এটাকে তুলে নিয়ে তারপর এটাকে আমি ওভেনে কীভাবে রাখতে হবে, সংরক্ষণ করতে হবে ওভেনে, ওভেনে সপ্তাহে ১ দিন বা ৩-৪ দিন পরে ১ দিন ওভেনে গরম করে নেবেন। তাহলে আমের এই আচারটা আপনি অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর কি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।